ও কি ইমানদার হয়েছে? ও মুনাফিক হয়েছে? আর মাহদির সম্বন্ধে বলবোই না, শেষ, এখানেই শেষ, খালাস। ইমাম পাক, বড় ইমাম পাক বলে গেছে, কোন যুদ্ধ চাই না, চুক্তি করছি। হে ছোট ইমাম, তুমি মেনে নিও, তবে আমার একটা ওসিয়ত, যদি আমি দুনিয়া থেকে ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে আমার নানার পাশে তুমি দাফন করার চেষ্টা করো। যদি তারা না দেয়, চিন্তা করেন, আজকে একটু অ্যানালাইসিস করেন, কোনো কিতাব, কোনো কিছুই পড়া লাগবে না, কোনো মোল্লার বক্তব্য শোনা লাগবে না। আমার আকা রাসূল পাকের সাথে রওজা পাকে একজন আলে বাইতের সদস্য, একজন আলে বাইতের সদস্য উনার রওজা পাকের পাশে নাই কেন? কেন জিজ্ঞেস করেন, আপনারা নিজেকে নিজে জিজ্ঞেস করেন। কোন মোল্লার বক্তব্য শুনতে হবে না। কত ষড়যন্ত্র সেই সময় থেকে রাসূল পাক থেকে শুরু করে এই পর্যন্ত করতেছে। এখনো এই ইমানদার বলে মুনাফিকের গোষ্ঠী, এই রাসূল পাকের উম্মতরা আমার রাসূলকে নিয়ে, আমার ইমাম পাককে নিয়ে, আলে বাইত নিয়ে এত পরিষ্কার হাদিস, সিয়াসিত্তার হাদিস, সহিহ হাদিস থাকার পরেও এত শত্রুতামি করতেছে। এই গোষ্ঠী এখনো, আমরা যারা বলি আমাদেরকে কাফের ফতোয়া দেয়, আমরা যারা ইমাম পাকের প্রেমিক তাদেরকে কাফের ফতোয়া দেয়। এরা কি 72 দলের সদস্য কিনা বলুন? আমরা হচ্ছি একমাত্র দল, আলে বাইতের যারা প্রেমিক তারাই একমাত্র দল। কোনো সন্দেহ আছে? আছে? সেই সুযোগটা আমার ইমাম, বড় ইমাম পাককে দাফন করতে দিল, এবং সেই সময় ছোট ইমাম পাক আবার যুদ্ধ করতে দিছিল, আবার যুদ্ধ করতেছিল। হযরতে জুবায়ের যদি বারণ না করত, ছোট ইমাম পাক কিন্তু যুদ্ধ হয়ে গেছিল যে আর ছাড়বো না, আর ছাড়বো না এই উমাইয়ার গোষ্ঠীকে। সেদিন জুবায়ের বলছে, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলছে যে ইমাম আপনি থামেন, রক্তপাত বাদ দেন। অথচ আমার যেই আলে বাইতের জন্য, যে আওলাদে রাসূল রাসূলের জন্য আমার আল্লাহ বলছে, আমার রাসূল পাক বলতেছেন ইয়ামিনী চাদরের নিচে, হে সালমা কালো চাদরটা নিয়ে এসে প্রথমে নিলেন হলো হযরত খাতুনে জান্নাত, ডাকলেন মাওলা আলী মুশকিল কুশা, ডাকলেন দরো শাহজাদাকে, ডেকে চাদরের নিচে বলতেছে, হে আল্লাহ, একটু আগে যে সূরাটা পড়েছি আমি, যে আয়াতটা পড়েছি আয়াতুত তাতিরের মধ্যে বলতেছে, হে আল্লাহ, আমি এই 5-4 জনের প্রতি আমি রাজি হয়ে গেছি, এদের প্রতি আপনি শত পবিত্রতা সবকিছু আপনি দান করেন। সাথে সাথে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করার আগে আয়াতুত তাতির আল্লাহ বলে দিয়েছে, এরা সবাই পবিত্র, এরা সবাই পবিত্র, এরা সবাই আপনার আলে বাইত। আপনি ঘোষণা করে দেন। এই ঘোষণা কি আমার 1,24,000 যারা ছিলেন আমার রাসূল পাকের এই সাহাবী নামদারি, এরা কি জানতেন না? এরা কি জানতেন না আলে বাইত শব্দটা কি? এখান থেকে আমরা কারবালা শরীফে আসি, আমি সেখান থেকে আমার ইমাম পাক, ছোট ইমাম পাকের ঘটনা কিভাবে শহীদ হলেন সেই ঘটনা থেকে আমরা শহীদ হওয়ার পরে কি ঘটেছে সেই ঘটনা দিয়ে আমরা শেষ করব।